যখন আসছে কত আশেক নবীজির রওজার দিকে দৌড়ায়া দৌড়ায় আসে। আল্লাহর নবী হযরতে বেলালের স্বপ্ন দেখায়, ও বেলাল, আমি নবীজির কি তুমি বইলা গেলা? আল্লাহর নবী ডাক দে, বেলাল, ও বেলাল, কত আশেক আমি সোনার মধ্যে আমি নবীজির কাছে এসে সালাম দেয়। ও বেলাল, তোমার কি মন চাই না রে আমি নবীজির কাছে আসতে? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ। বেলাল আবার স্বপ্নের যুগে নবীজির দেখা এবার যেন দেওয়ানা হয়ে গেছি, নবীর প্রেম তার কলিজার মধ্যে যেন আঘাত করতেছে। গাট্টুরি লইয়া আবার সোনার মদিনার দিকে রওনা কইরা দিলেন। নবীজির প্রেমে পাগল হইয়া মদিনার অলিতে গলিতে হযরতে বেলাল গুরি ছোট ছোট বাচ্চারা গিয়া দৌড়ায় মারে ডাক দে, গো মাগো, জানো 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 রে, মদিনার অলিতে গলিতে বেলাল দেখা যায়। মন হই বেলাল যেহেতু আসছে রে, কলিজার টুকরা নবীও মদিনায় আসবে। মা নবীজির মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলালের দেখেছি, মা বেলাল ঘুরতেছে মদিনাবাসীদের দিলের ভিতরে, নবীজির প্রেম জাগরণী উঠছে। আল্লাহু আকবার, জোরে খাও। নবীজির প্রেম ভালোবাসা উতলায় উঠছে। মদিনার গলিতে গলিতে আবার পুরুষ মহিলা সবাই বেলালের পিছন দিক দিয়ে দৌড়া, বেলালের পিছন দিক দিয়ে দৌড়া। ডাক দেখো, বেলাল, একটু আজান দিবানি? কতদিন তোমার কণ্ঠে আমার আজান শুনি না। ও বেলাল, নবীজি নয়, তুমি আর আজানও দেও না। ও বেলাল, একটু আজান দাও। বেলাল ডাক দেখো, মদিনাবাসী, আমি যদি আজান দে আমার নবী তোমরাই না দিতে পারবে না। ও আমার গাজীপুর এলাকার ভাই, ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, বলে একটু গুরুত্ব দিয়ে শুনবেন। এখন রাত্র অনেক হয়ে গেছে, দুনিয়ার সব মানুষের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ কো বান্দা, রাত্র যত গভীর হয় আমি আল্লাহ আমার বান্দার জন্য আমার কুদরতির দরজাগুলো খুইলা দেই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কো বান্দা রে, ও বান্দা, আমার কাছে কি চাইবা? ও বান্দা, আমি আল্লাহর কাছে যা চাইবা সবগুলা দেওয়ার জন্য আমি আল্লাহ তৈয়ার হয়ে আছি। আমার কাছে চাও আমি দিব, আমার কাছে চাও আমি দিব, আমার কাছে চাও আমি আল্লাহ ভান্ডার নিয়ে বসে আছি। যা চাইবা দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। আল্লাহর কাছে কোনো কমতি আসেনি। ও বাজান, কোনো কিছু কমতি আছে? রাত্র অনেক হয়ে গেছে, দুনিয়ার মালিকগুলা ঘুমাইছে, কিন্তু আমাদের মহামনিব ঘুমানা, আমাদের রব ঘুমাই না, আমাদের আল্লাহর ঘুম নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহ কোনো খান না, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ একক। কথা কোন ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলো এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, জোরে কোন আমাদের রব কয়জন? আরো জোরে কোন কয়জন? এই আঙ্গুলটা তুইলা সাক্ষী দেন সবাই, আঙ্গুলটা উঠাইয়া আমাদের রব কয়জন? আরো জোরে কোন বাজান কয়জন? হযরতে বেলাল হাতের মধ্যে ফেরাক মারছে, পায়ের মধ্যে ফেরাক মারছে।
বেলাল কো আহাদ, আমার রব হইল একজন। হাতের মধ্যে ফেরাক মারছে, পায়ের মধ্যে ফেরাক মারছে, বেলালের জিহ্বা টান দিয়া জিহ্বার মধ্যে ফেরাক মারছে। তারপর বেলাল কো আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ হইল একজন। আল্লাহু আকবার জোরে কও, আমার রব একজন, আমার রব একজন, আমার রব একজন। জীবন দিমু, জীবন দিতে রাজি আছি, আল্লাহ এক বলছি বলবো। বেলালের মা পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, একটুখানি সময়ের জন্য কি তোমার জবান থেকে আহাদ নামের শব্দটা সারা যায় না? বেলাল ডাক দিয়া কুমা, মা গো, এতদিন পর্যন্ত আমার জবান দিয়া আল্লাহ আল্লাহ জপছি, কিন্তু এত মজা পাই না। আল্লাহু আকবার জোরে। ও মা, আমি আল্লাহ আল্লাহ, আমি বেলাল এতদিন পর্যন্ত জপছি, এত মজা পাই না গো। আল্লাহু আকবার জোরে কও। মা, আমার হাতে যখন ফেরাক মারলো, আমার পায়ে যখন ফেরাক মারলো, ও মা, আমার জিহ্বা টান দিয়া যখন জিহ্বার মধ্যে ফেরাক মারছে, জিহ্বার মধ্যে ফেরাক মারছে, রক্তগুলা জমিনে টপ টপ করে পড়তেছে। মা গো, আমার জিহ্বাওয়ালা, আমার ফেরাগুলা জিহ্বা নিয়া যেন রবের আহাদ আহাদ কয়, মন সাক্ষী দে মা, আমার রব প্রত্যেকটা ডাকে ডাকে সারা দিতে আছে। এই জন্য বাদান আল্লাহরে ডাক দেন, আল্লাহ হয় নাই, একটু মায়া করে ডাক দেন আল্লাহ, আর একটু মোহাব্বত লাগায় ডাক দেন আল্লাহ। ও দয়াল আল্লাহ, একটু তাকায় দেখো না তোমার বান্দাগুলা কত ঠান্ডা, কোন কোন শীতের মধ্যে লেফের মধ্যে বয়ে নাই, আরামের জায়গার মধ্যে বয়ে নাই। রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের বাগানে বসছে। আল্লাহু আকবার কও। আল্লাহ দুনিয়ার জান্নাতের বাগানটার মধ্যে কষ্ট করে বসছি, তুমি কি আমরারে তোমার সুন্দর জান্নাত দিবানি? আমরা গুনার গাটুরি লইয়া মাহফিলের মধ্যে আসছি, আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিবা। আমরা জানি তোমার নাম হলো রহমান গফফার, রহমান গফফার নামের খাতিরে আমাদেরকে মাফ করিয়া দিয়া এই মুহূর্তে আমাদের নাম জান্নাতের খাতার মধ্যে উঠাইয়া নাও। সকলে বলুন আমিন। বাজান চলবো, কিছুক্ষণ সময় চলবো। মুহতারাম হাজিরিন, দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার গরম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি দিয়ে আল্লাহ বানাইছে, আল্লাহ কো বান্দা মাটি দিয়ে বানাইছি, মাটিরে চিন চিন চিন, মাটিরে চিনো চিনো। এই মাটির ভিতরে তোমার একদিন যাইতে হইবে। মাটি এইটার ভিতরে এমন গুণ আছে, এইটার ভিতরে এমন ফাওয়া। মাটির মধ্যে দেখবেন লোহা রাখলেও লোহারেও খায়া ফেলা। মাটির মধ্যে যখন কেউ লোহা রাখে, যত শক্তিশালী লোহা মাটির মধ্যে রাখলে মাটি লোহারে খায়া ফালা, একদিন তসনস কইরা ফালা। এত সুন্দর। আমি আল আমিন হুসাইন আইয়ুবী সাহেবের এই হাতের মধ্যে একদিন গুড়ি থাকতো না, এই হাতের মধ্যে একদিন আংটি থাকতো না, এই শরীরের মধ্যে একদিন পোশাক থাকতো না। সবগুলারে টাইনা টাইনা হইলা কবরের ভিতরে মাটির মধ্যে দিব, একদিন মাটি আরাম কইরা খাইব। বাজান কেমনে বুঝাইলে বুঝবেন, কেমনে বুঝাইলে দুইটা কথা বুঝায় যাবো, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন। এই মাটি এটা এমন খাঁটি মাটি, আবার আমি যারে তারে খাই না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার।
বলে কোরআনওয়ালারে আমি মাটি স্পর্শ করি না, আমি হাদিসওয়ালারে মাটি স্পর্শ করি না, আমি শহীদি মর্যাদা যারা আল্লাহর জন্য জীবন দিছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে, রবের জন্য জীবন দিয়েছে, দেহের তাজা রক্ত এই পৃথিবীর বুকে ঢাইলা ঢাইলা আল্লাহর নাম উচ্চ সুরে বলছে, তরবারি নিয়ে আল্লাহর জন্য জিহাদ করছে, নিজের জীবন বিলিয়ে দিছে, মাটি কো আমি তারে স্পর্শ করব না, আমি তারে ডরাই, আল্লাহু আকবার জোরে কও, আমি তারে স্পর্শ করব না। কত ভাই এই দেশের জন্য জীবন দিল, কত সাহাবায়ে কেরাম দেশের জন্য জীবন দিল, এই বাংলা সুন্দর সবুজ সবুজ শ্যামল বাংলার জন্য কত মা কত ভাই জীবন দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কত মার বুক খালি হয়েছে, কত মা তার সন্তান হারাইছে, একমাত্র সন্তান তারেও হারাইয়া দিছে। উসমান হাদি ভাইয়ের আম্মা, তার আব্বা আম্মার মাত্র একটা মাত্র সন্তান। আমি সত্য এই দেশের মধ্যে বাস্তবায়ন করব, নেই দেশের মধ্যে বাস্তবায়ন করব। সুদকুর আমি হইব না, ঘুষখোর আমি হইব না। এক মাস সন্তান, মা মাঝে মধ্যে বলতো, বাবা রে তুমি আমাদের একমাত্র সন্তান, তুমি এইভাবে ইসলামের পক্ষে সত্যের পথে ন্যায়ের পথে এইভাবে লড়াই করো, না জানে কোন দিন বুলেট লাইগা দা। উসমান হাদি বলতো, মা বুলেট নিমু আল্লাহর জন্য, বুলেট নিমু সত্যের জন্য, মা গো বুলেট গ্রহণ করব নবীজির জন্য, ইসলামের জন্য। এই ইসলামী দেশের মধ্যে বাংলার জমিন, উলামায়ে কেরামের জমিন, বাংলার জমিন কোরআনের জমিন, বাংলার জমিন আযানের জমিন, কথা করতে গেলাম বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন। এই বাংলার জমিনের মধ্যে যে উল্টা পাল্টা করবে, মা আমি উসমান হাদি দিতে পারবো না, দিব না। সংসদের মধ্যে দাঁড়ায়া আল্লাহু আকবার কথা বলবো, ইসলামের কথা বলবো। মা গো ও মা, উসমান হাদি প্রমাণ করে গেছে সাহাবায়ে কেরাম কেমন ঈমানওয়ালা ছিল, উসমান হাদি বাস্তব প্রমাণ দিয়ে গেছে। কথা কোন ঠিক না? উসমান হাদি বাস্তব প্রমাণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যে ইসলামের জন্য জীবন দিছে, শেষ পর্যন্ত এক মার এক বাবার সন্তান ইসলামের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য নিজের জীবনটাও বিলাইয়া দিয়া যুবকদেরকে বইলা গেছে, যুবক যৌবনতা বেশি দিন থাকবে না, গোলাপের রং সবসময় থাকে না, বুড়া হইয়া যা। এমন জীবন তুমি করো হে গঠন, এমন সুন্দর জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। উসমান হাদি এমন সুন্দর জীবন গড়ছে, আল্লাহু আকবার জোরে কও, এমন সুন্দর জীবন পৃথিবীর বুকে ইতিহাস রেখে দিছে। সবুজ লাল পতাকা এমন ভাবে উত্তোলন করছে, এমন সুন্দর জীবন গঠন করছে। আল্লাহ কো বান্দা আমার লাগা পাগল হইছো, উসমান হাদি কো আল্লাহ আপনার জন্য পাগল হইলাম, আল্লাহ কো আমার লাগা দিনের জন্য, নবীর জন্য পাগল হইলি, সত্যের পথে চলার জন্য পাগল হইলি, পুরা জাহানের মানুষের তোর লাগা পাগল বানায়া দিলা। ও যুবক, উসমান হাদির মতো হতে হবে, হযরত উমরের মতো ঈমান হতে হবে, বেলালের মতো ঈমান হতে হবে, প্রয়োজন হলে বলতে হবে আমার জীবনের থেকে ঈমানের মূল্য আমার কাছে বেশি। কথা কোন ঠিক? মুসলমান কাউকে ভয় পায় না, কালিমা পড়ছি আল্লাহ কো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার জোরে কও।
আক্বারের কোনো ভয় নাই, আমি আল্লাহ তার সাথে আছি, তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই। ও বান্দা, ইসলামের উপর অটল থাকো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইসলামের উপর অটল থেকে আসবা, সুজা জান্নাতুল ফিরদাউস তোমার দান করো। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কয় সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র, আল্লাহ কো আমার দুনিয়াতে পবিত্র বানাইলে আমি তোমার কলব পবিত্র করে দেব। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীজির আদর্শকে, নবীজিকে এত মহব্বত করছে, প্রয়োজন হইলে কো নিজের জীবন দিয়া দিব, তারপরে ঈমান দিব না। কথা কয় না। বেলাল কো মা, ও মা, অন্য সময় আল্লাহ আল্লাহ জপছি, কিন্তু এখন আল্লাহ জফার মধ্যে অন্যরকম আওয়াজ হয়। আল্লাহু আকবার। কি এমন বেলাল, ইসলামের জন্য হযরতে বেলাল কেমন পাগল ছিলেন। চলবো ইনশাআল্লাহ, চলবো। আল্লাহু আকবার জোরে কোন, আর জোরে আল্লাহু আকবার। কে কে নবীজিরে ভালোবাসে আড্ডা দিলে আল্লাহর দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারে তাকবীর। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বাপজান, বৃদ্ধ আব্বা, যুবক ভাই, ভালো করে শুনেন। আল্লাহু আকবারের মধ্যে ইহুদি নাস্তিক সবাই দুর্বল। কথা কই না? আল্লাহু আকবারের শব্দটাকে এত বই পায়, পিস্তলের গুলির এত বই পায় না। আল্লাহু আকবারের ধ্বনি শুধু আমরা এখন শুনি নাই, মার গর্ভে থেকে আসার পরে, জন্মের পরে আল্লাহু আকবার শুনছি। যেদিন জন্ম হয়েছি এক কানে আজান, আরেক কানে ইকামত দিছে। বাংলার আনাচে কানাচে ঘুরবেন, এমন কোন মহল্লা নাই আল্লাহু আকবারের ধ্বনি হয় না। আপনার কষ্ট হইতেছে নাকি? এমন কোন গ্যাস পাম্প, তেল পাম্প নাই যেখানে আল্লাহর ঘর, মসজিদ নাই। তো বোঝা যায় এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এই দেশ আজানওয়ালাদের দেশ, এই দেশ কোরআন হাদিসের দেশ, এই দেশ নামাজিওয়ালাদের দেশ। কথা কোনটা কিনা? এই দেশ আল্লাহ প্রেমিকদের দেশ, এই দেশ নবী প্রেমিকদের দেশ। কথা কোনটা কিনা? প্রয়োজন হইলে আল্লাহর জন্য, নবীর জন্য নিজের জীবনটা বিলাই দিতে রাজি আছি। কে কে? সর্বপ্রথম আমি রাজি আছি। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, আমিন কর। মুহতারাম হাজিরিন, একটু চলবো আলোচনা। হযরতে বেলালের কথা বলছিলাম। বেলাল কেমন সাহাবী? বেলাল হলো হাবশী গোলাম, কালো, কিন্তু বেলাল জমিন দিয়া হাঁটে, কিন্তু বেলালের পায়ের হাঁটা জান্নাতে শোনা যায়। জমিন দিয়া কালো বেলাল হাঁটে, কিন্তু বেলালের আওয়াজ জান্নাতের নবী শুনে। আল্লাহু আকবার। মেরাজের রাত্রে নবীজি হাঁটে, কিন্তু নবীজির সামনে দিক দিয়া যেন কে কে হাঁটে, হাঁটার শব্দ শোনা। জিব্রাইল আমিনকে ডাক দিয়ে করে, জিব্রাইল, কার পায়ের আওয়াজ শোনা যায় একটু বলস না। জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী, আর কার আওয়াজ শোনা যাইব? দুনিয়াতে আপনি মসজিদে নববীতে আপনি ইমাম, হাবশী গোলাম হযরত বেলাল হলো আপনার মুয়াজ্জিন। ইয়া রাসূলুল্লাহ, যখন বেলাল আযান দেয়, ফজরের আযান দেওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাসা থেকে মসজিদে নববীতে আসবেন, হযরত বেলাল রাস্তাটারে নিজের হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে। আল্লাহু আকবার, জোরে কর।
এইভাবে রাস্তার মধ্যে এইভাবে হাত দিয়ে মরাই, না জানি আমার কলিজা টুকরা নবীর জন্য কে না জানে আবার কাটা বিন্দা রাখছে। ও বাজান, তাদের দিলের ভিতরে নবীজির প্রেম ছিল, আর আমাদের দিলের ভিতরে প্রেম আছে, ব্যবধান আছে। বেলাল নবীজি যখন মসজিদে নামাজ পড়তে যাই, তিনি ইমামতি করবেন, বেলাল নিজের হাত দিয়া দিয়া রাস্তা এইভাবে মরায়, না জানে আমার নবীজির কষ্ট দেওয়ার লাইগা রাস্তার মধ্যে কাটা বিন্দা রাখছে। বেলাল মনে মনে কাটার আঘাত আমি নিজে আগে পাইমু, তারপরে নবী। কথা কয় না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কষ্ট হইতাছে। আমি তো অনেক দূর থেকে আইছি, 3 দিন সফর আমার কুমিল্লা ছিল। এখন আজকে দেশের পরিস্থিতি ব্রাহ্মণবাড়িয়াতে ঘুরে আইছি, তারপরও আপনাদের এই বর্মী এলাকার মহব্বত আছে আমার দিলের ভিতরে। এই জন্য আপনাদের এলাকার নাম হলো বড়নল, বড়নল এলাকাবাসী। আলহামদুলিল্লাহ, যদিও এখানে মানুষ কম, কিন্তু মন হইতেছে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে। আরে মিয়া, বড় মজমা হইলে কি হইব? কবুলিয়ত শর্ত। মন দুসে 5 জন হ, রবের কাছে যদি পছন্দ হয়ে যা, বড় মজমা দূরে ছোট রয়ে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবুকে বড় লাগতো না, অল্প একটু আমল যদি রবের জন্য হয়, নাজাতের জন্য জরিয়া হয়ে যায়। চলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে বেলাল রাস্তা নিজে নিজে এইভাবে মরায়, আমি আগে ব্যথা পাইমু, তারপরে নবী। কথা কয় না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাত্রে নবীর সাথে সাথী হইছেন, হিজরতের সাথী। সুবহানাল্লাহ। নবীজির সামনের দিকে আগায় হযরতে আবু বকর, নবীজির একবার দূর মাইরা সামনে চলে যায়, আবার পিছন দিক দিয়ে দূর মারে, আবার ডাইনে দূর মারে, আবার বামে দূর দিয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি কেন দূর মাইরা সামনে চইলা যাও, আবার কেন দূর মাইরা পিছন দিক দিয়ে চইলা যাও? আবু বকর কেন ডাইনে দূর মারো, কেন আবার বামে দূর মারো? বলো বলো বলো। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়ে আপনারে বেশি মোহাব্বত করি। আল্লাহর নবী গো, শত্রুরা হয়তো শত্রুর দিক দিয়ে আছে, আমার মন যেন বলে সামনের দিকে শত্রু আসতেছে, এই জন্য আমি আবু বকর সামনের দিকে দৌড় দেই। আমার মন যখন বলে পেছন দিক দিয়ে শত্রু আসতেছে, আল্লাহর নবী আমি আপনার মোহাব্বত নিয়ে পেছনের দিক দিয়ে দৌড় দেই। আমি যখন দেখি ডান দিকে শত্রু আসতেছে, আমি ডান দিকে দৌড় মারি। আমার মন যেন বলে বাম দিকে নবীদের আক্রমণ করার জন্য শত্রু আসতেছে, আমি বাম দিকে দৌড় মারি। আল্লাহর নবী আবু বকরের চেহারার দিকে ভালোবাসা দেখা আবু বকরের জন্য দোয়া করলেন, আবু বকর আমি যেন ঘুমামো, তুমিও সেখানে ঘুমাইবা। উমর আমি যেন ঘুমাইমু, তুমিও ঘুমাইবা। আবু বকর এক পাশে, উমর এক পাশে ঘুমাইছে। ও বাজান, সোনার মদিনা গেছেননি? কে কে গেছেন? আটটা তুইলে একটু আল্লাহরে দেখায় দেন। আমিও দমে গেছি, আল্লাহ সবারে কবুল করে, আমিন কন। সোনার মদিনা নবীজির রওজার সামনে যারা যারা গেছেন বুঝবেন, নবীজির রওজার সামনে গেলে দেখবেন 3টা ছিদ্র আছে। একটা ছিদ্র হইল বড়, আর 2 সাইডে 2টা ছোট ছোট ছিদ্র। বলে ছিদ্রগুলার সামনে গেলে আবু বকরকেও সালাম দিতে হয়, উমরকেও সালাম দিতে হয়, নবীজিকেও সালাম দিতে হয়। এই মর্যাদা আমার নবীর ইজ্জতের কারণে, কথা কোন ঠিক কিনা? আবু বকর ডাইনে ঘুমাইছে, আবু বকর উমর বাইমে ঘুমাইছে, নবীজি মধ্যখানে, মানে হইল 2 জনের ধরছে। আমি যেখানে যাব তোমরা সেখানে যাইবা। আলমারু মা মান আহাব্বা, দুনিয়াতে আমারে মহব্বত করছো, আমি মহব্বতের উমরকে আবু বকরকে না নিয়ে জান্নাতে যাব না। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, প্রিয় নবীকে আমি দেখব।
নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, কথা কোন ঠিক কিনা? নবীজিরে দেখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবে আল্লাহু আকবার জোরে কা। যুবক, কত গান গায়া গায়া নিজে একটা শিল্পীরে মোহাব্বত করলা, কত শিল্পীরে মোহাব্বত কইরা কইরা গান গাইলা। আজকে নবীর গান আমার সাথে গাইবা, ওই তো মরবা, রাত্রে বেলা ঘুমাইবা, ঘুমানির সময় মাথা বালিশের মধ্যে লাগায়া লাগায়া কলিজা দিয়া এই গজলটা গাইবা। মন সাক্ষী দেয় রে, আশিকে রাসূলের নবীজি দুনিয়াতে দেখাইব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আর কত কাল আমি কাঁদেব, আল্লাহ কবুল করে। আমিন কম আর জোরে আমিন কম। মুহতারাম হাজিরিন, কষ্ট হইতেছে না? আমার বৃদ্ধ আব্বার মনে কষ্ট হইতেছে, তবে আজকে অন্য দিনের থেকে একটু ঠান্ডাটা বেশি। তারপর আল্লাহর জন্য বৈশা থাকবো ইনশাআল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বুকে দুনিয়ার মধ্যে হাঁটে, কিন্তু বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। অল্প দিয়ে শেষ করে দিব বাজান। নবীজির যখন ওফাত হয়ে গেছে, হযরতে বেলাল কাঁদে কাঁদে কাঁদে, জমিনের মধ্যে ঘোরাঘুরি করে হযরতে বেলাল কান্দে, আবু বকরও কান্দে, উমরও কান্দে, কিন্তু সবাই নবীর দুঃখের দুঃখী হইয়া কান্দে। একজন আরেকজনকে বলে, আমাদের পেটের মধ্যে খিদা লাগলে আমাদের নবীজির চেহারার দিকে তাকাইলে পেটের খিদা নিবারণ হইয়া যাইত। এবার সবাই নবীজির জন্য কাঁদে। বেলাল গাট্টি গুসকা গুছাইয়া মাথার মধ্যে কইরা কয়, যেই মদিনায় আমার নবী থাকবো না রে, যেই মদিনায় মসজিদে নববীতে আমি মুয়াজ্জিন আজান দেওয়ার পরে আমার নবীজি ইমাম হবে না, ওই মসজিদের নববীতে আমি আর আজান দিব না। বেলাল গাটুনি লইয়া বহুদূর চলে গেছে। আবু বকর কো বেলাল, উমর কো বেলাল, তুমি কি নবীজিরে ভালোবাসো? আমরা ভালোবাসি না। বেলাল কো তোমরাও ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু আমার নবী যখন ফজরের সময় মসজিদের নামাজে যাইতেন, আমি বেলাল নিজের হাত দিয়া দিয়া রাস্তা পরিষ্কার করতাম। এই জন্য আমি নবীর বিরহে মদিনায় থাকতে পারবো না রে, বহুদূর বেলাল চইরা গেছি। দিন যাইতেছে, মাস হইতেছে, যখন হজের মৌসুম হইছে, কত আশেক নবীর প্রেমে দৌড়ায়। অনেকের টাকা আছে, পয়সা নাই, মদিনা দেখার স্বপ্ন নাই। অনেকে আসে আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু খানায় কাবা জিয়ারতে মদিনা করার স্বপ্ন নাই। আরেকজন রিক্সা চালায়, আমি মদিনায় যাইব, আমি মদিনায় যাইব, আমি খানায় কাবা দেখব, আমি নবীজির কদমে সালাম দিব। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ কো রিকশাওয়ালা, তোমার ডাক্তার আমি কবুল কইরা নিলাম, 1 টাকা 2 টাকা কইরা জমায়া জমায়া সোনার মদিনা যা। একটা পিঁপড়া বলে, আল্লাহ আমি ছোট একটা মাখলুক, আমি মদিনা দেখতাম চাই। আল্লাহু আকবার জোরে কও। আমি খানায় কাবা জিয়ারতে মদিনা নসিব হতে চাই। আল্লাহ কো পিঁপড়া রে, যদিও তুই ছোট কিন্তু দোয়া অনেক বড়। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মদিনা থেকে একটা কবুতরকে পাগল বানায়া পিঁপড়ার কাছে পৌঁছায়া দিলেন। পিঁপড়াকে ডাক দিয়া বলেন, আরে আমার ছোট মাখলুক, তোর বিমানের দরকার নাই, তোর হেলিকপ্টারের দরকার নাই, তোর গাড়ির দরকার নাই, হেলিকপ্টার আমি আল্লাহর পক্ষ থেকে পাঠায়া দিছি। কবুতরের পাখার মধ্যে উইটা যা, কবুতর তোর সোনার মদিনায় নিয়ে যাবে। হযরতে বেলাল গাট্টি গুসকা নিয়ে দূর চলে গেছে, বহুদূর চলে গেছে। হজের মৌসুম যখন
কত আশেক নবীজির রওজার দিকে দৌড়ায়া দৌড়ায় আসে। আল্লাহর নবী হযরতে বেলালের স্বপ্ন দেখায়, ও বেলাল, আমি নবীজির কি তুমি বইলা গেলা? আল্লাহর নবী ডাকতে, বেলাল, ও বেলাল, কত আশেক আমি সোনার মধ্যে আমি নবীজির কাছে এসে সালাম দেয়। ও বেলাল, তোমার কি মন চাই না রে আমি নবীজির কাছে আসতে? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ। বেলাল আবার স্বপ্নের যুগে নবীজির দেখা এবার যেন দেওয়ানা হয়ে গেছে। নবীর প্রেম তার কলিজার মধ্যে যেন আঘাত করতেছে। গাট্টুরি লইয়া আবার সোনার মদিনার দিকে রওনা কইরা দিলেন। নবীজির প্রেমে পাগল হইয়া মদিনার অলিতে গলিতে হযরতে বেলাল ঘুরে। ছোট ছোট বাচ্চারা গিয়া দৌড়ায় মারে ডাকতে, কমো মাগো, ও জানো 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 রে, মদিনার অলিতে গলিতে বেলাল দেখা যায়। মন হই বেলাল যেহেতু আসছে রে, কলিজার টুকরা নবীও মদিনায় আসবে। মা নবীজির মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলালের দেখেছি। মা বেলাল ঘুরতেছে, মদিনাবাসীদের দিলের ভিতরে নবীজির প্রেম জাগরণী উঠছে। আল্লাহু আকবার, জোরে কও। নবীজির প্রেম ভালোবাসা উতলায় উঠছে। মদিনার গলিতে গলিতে আবার পুরুষ মহিলা সবাই বেলালের পিছন দিক দিয়ে দৌড়া, বেলালের পিছন দিক দিয়ে দৌড়া। ডাক দেখো, বেলাল, একটু আজান দিবানি? কতদিন তোমার কণ্ঠে আমার আজান শুনি না। ও বেলাল, নবীজি নয়, তুমি আর আজানও দেও না। ও বেলাল, একটু আজান দাও। বেলাল ডাক দেখো, মদিনাবাসী, আমি যদি আজান দে আমার নবী তোমরাই না দিতে পারবে। আমি আজান দিলে নবীজির ইমামতির কাতারের মধ্যে দাঁড়া করাতে পারবানি। আমি আজান দেওয়ার পরে নবীজির না দেখলে আমি বেহুশ হয়ে যাই। হযরতে আবু বকর কো, সাহাবায়ে কেরাম কো, বেলাল আজান দেও, আজান দেও। একজন ডাক দিয়া কো, হাসান আর হুসাইনের না আনলে কাজ হইতো না। হযরতে হাসান হুসাইন দুজন পাশে আসছে। হযরতে বেলালের বুগল তলায় বসা মায়ের চেহারার দিকে তাকায় কো, নানার মসজিদের মুয়াজ্জিন, একটু আজান দেন, একটু আজান শোনায়া দেন। বেলাল এবার হাসান হুসাইনের দিকে তাকায় দেখে নবীজির চেহারার ছাপ তাদের চেহারার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। হাসান হুসাইন ডাকতে বলেন, বেলাল আজান দে। বেলাল উল্টা আজান দেওয়া শুরু করলেন। মদিনার সবাই যেন বেহুশ হয়ে গেল, পাগল হয়ে গেল। মদিনা মসজিদের নববীতে বেলাল আজান দেয়। বেলালের আজান হয় না, নবীজির পুরানো ইতিহাস মদিনাবাসীর স্মরণ হয়ে গেছে। মদিনাবাসী নবীজির কেমন মহব্বত করত, কেমন ভালোবাসতো। মক্কা নগরীতে মক্কাবাসীরা নবীজির কষ্ট দিছে, মদিনা গিয়া নবীজির স্বর্ণের নবী বানায় নিছে। কথাটা ঠিক কি না? সবাই নবীজির ভালোবাসে, মহব্বত করে। কথা কোন ঠিক কি না? রাত্র অনেক হয়ে গেছে, গভীর হয়ে গেছে। বেলালের মতো আজকে থেকে নবীজির ভালোবাসবো ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। হযরতে সুমাইয়ার মতন আমরা মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন গুমা, হযরতে সুমাইয়ার মতন আমরা ঈমান শিখমু। সুমাইয়ারে আবু জাহেল গাছের মধ্যে লটকাইছে, হাত বাঁধছে, পা বাঁধছে। সুমাইয়ার শরীরের মধ্যে আঘাতের উপর আঘাত করতেছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া এখনো সময় আছে রে, জবান থেকে মুহাম্মদের কালিমা ছাইড়া দে। সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল জীবন দিতে রাজি আছি, ঈমান দিব না। সুমাইয়ারে লটকাইছে, আঘাতের উপর আঘাত করতেছে। সুমাইয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার, জোরে আবু জাহেল ডাক দিয়ে বলেন, ও সুমাইয়া
এত মার মারলাম, তুমি আকাশের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসো, তুমি কি ব্যথা পাও না? এবার সুমাইয়া ডাক দেখো, আবু জাহেল আমার দুইটা চোখ তোমার চোখের লাগায়া দেখো, আমি তো দুইটা চোখ দিয়ে আকাশের দিকে তাকায়া দেখি, আমার রব আল্লাহ আকাশের প্রত্যেকটা দরজা খুইলা দিছে। আল্লাহু আকবার, জোরে কর। এ আবু জাহেল আমার জন্য আকাশের দরজাগুলো টস টস করে খুইলা দিছে, জান্নাতুল ফিরদাউস আমার চোখের সামনে দুইরা দিছে। আল্লাহু আকবার, জোরে কর। আবু জাহেল আল্লাহ যেন আমার বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাক দিয়া বলে, ও সুমাইয়া দুনিয়াতে আসতে দেরি হবে, জান্নাতুল ফিরদাউসে তোমারে দাখিল করতে দেরি হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী কো আমারে কতটুকু মহব্বত করবা, কতটুকু ভালোবাসবা, তোমার আম্মার থেকে আমার বেশি ভালোবাসবা, তোমার আব্বার থেকে আমার বেশি ভালোবাসবা, তোমার সন্তানের থেকে আমার বেশি ভালোবাসবা, তোমার সম্পদের থেকে আমি নবীজির বেশি ভালোবাসবা, তোমার স্ত্রীর থেকে আমার বেশি ভালোবাসবা। যতক্ষণ পর্যন্ত সব কিছুর থেকে নবীজির কলিজা দিয়া মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি আশিকে রাসূল হতে পারবা না। সময় তো বেশি হয়ে গেছে, সময় তো বেশি, রাত্র বেশি হয়ে গেছে, হ্যাঁ একটু শেষ। হযরত ওমরকে বলেন, ওমর তুমি আমারে কতটুকু ভালোবাসো? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারে অনেক ভালোবাসি, তোমার জীবনের চিকা ভালোবাসনি? তখন হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার জীবনের চিকা আপনারে মহব্বত করি না। বলে, যতদিন পর্যন্ত জীবন চিকাও মহব্বত না করবা ততদিন পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না। এবার হযরত ওমর নিজের নফসের সঙ্গে কথা বলে, হে আমার মন, আমার দিল, আমার নফস, বল বল বল, আমার দিলের ভিতরে কি আমার নবীর প্রেম বেশি না আমার মার মহব্বত বেশি? আমার কাছে আমার বাবার মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? আমার স্ত্রীর মহব্বত বেশি নাকি নবীর মহব্বত বেশি? আমার সন্তানের মহব্বত বেশি নাকি নবীর মহব্বত বেশি? আমার সম্পদের মহব্বত বেশি নাকি নবীর মহব্বত বেশি? আমার জীবনের মহব্বত বেশি নাকি নবীর মহব্বত বেশি? হযরত বেলাল প্রমাণ কইরা দিলে, সবগুলারে মাইনাস কইরা নবীজির ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি ওমর বলতে পারি সব কিছুর থেকে আমার জীবনের থেকেও আপনাকে আমি বড় মহব্বত করি। তারা যেমন বলছে বাস্তবে প্রমাণও করছে। জিহাদের জন্য মাল সামান তৈরি করতে হবে। ওমরকে বলেন, ওমর জিহাদের জন্য মাল সামান তৈরি করতে হইব, কি আছে লই আও, আবু বকর রেখো, আবু বকর নিয়ে আসো। ওমর মনে মনে মুস্কি মুস্কি হাসে আর কয়, এতদিন একটা সুযোগ পাইছি, আবু বকর সব নেক কাজী, অগ্র অধিকার থাকে, সবার আগে থাকে, আমি আবু বকরের সাথে পারি না। কিন্তু আবু বকর যেহেতু দুর্বল সম্পদের দিক দা, আমি সবল, আজকে আবু বকরের নেক কাজ বেশি করতে দিব। সুবহানাল্লাহ। হযরত ওমর বাড়িতে চলে গেলেন, মাল সামান নিয়ে নবীজির সামনে উপস্থিত করলেন। আবু বকর বাড়িতে চলে গেলেন, মাল সামান নবীজির সামনে উপস্থিত করলেন। আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিয়া বলেন, ও ওমর জিহাদের জন্য, ইসলামের জন্য কি নিয়ে আসলা? ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো, আমার বাড়িতে যত সম্পদ ছিল সমানে অর্ধেক কইরা আমি আমার নবীর খেদমতে হাজির করেছি। মুস্কি মুস্কি হাসে। আবু বকর আজকে পারতো না। আল্লাহর নবী সরওয়ার দো আলম নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর আমার শ্বশুর, আপনি ইসলামের জন্য
জিহাদের জন্য কি নিয়ে আসলেন? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাড়িতে যত সম্পদ ছিল গো, সব সম্পদগুলা গাট্টি বান্দা আমি আমার নবীজির খেদমতে হাজির করেছি। উমরের মুখটা যেন এবার মলিন হয়ে গেছে। আবু বকরের সাথে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নো আবু বকর, সবগুলা নিয়ে আইলা বিবি বাচ্চার জন্য কি রাইখা আসলা? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কোনো মাল সামান রাখি নাই গো, কিন্তু আমার বাড়িতে আমি রাইখা আসছি আল্লাহ নবীর মহব্বত রাইখা আসছি। এমন মহব্বত করতে হবে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন। এই যে বাজান কিছুক্ষণ আগে আপনারা দান করছেন, এটা হুজুরের ফকটও দেন নাই, এটা একমাত্র নবীর বাগানে দান করছে। কারণ হইল দুনিয়াতে যদি কেউ নবীর বাগানের মধ্যে সাহায্য করে, নবীর কাছে খবর পৌঁছা যায়। এত রাত্রে আপনারা দান করছেন, এই দানগুলা ফেরেশতারা এই দানের হাদিয়াগুলা নবীজির সোনার মদিনায় নবীজির কাছে পৌঁছাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আখির জামানার নবীর উম্মতেরা এই যে ঠান্ডার মধ্যে কত কষ্ট করে বৈশা বৈশা নিজের সময়ও দিছে, আবার নিজের ফকট থেকে সম্পদও দিছে। আল্লাহর নবী খুশি হয়ে যাবেন। ও বাজান, দুনিয়াতে এক দান করলে আখিরাতে 10 পাওয়া যায়। মা কথা হয় না। আজকে থেকে একটু সবক শেখায়া দেয়। কিছুক্ষণ আগে আপনারা তো মানুষ কব, কি আর বলমু, এক আল্লাহর ওলি স্বামী আর স্ত্রী মেয়েরা রুটি খাবে, রুটির খামিরা তৈয়ার করতেছে। হঠাৎ কইরা আল্লাহর রাস্তায় চাইছে, বিবি গেছে আগুন আনতো, ঘরের ভিতরে স্বামী বৈশা রয়েছে রুটির খামিরার কাছে। এবার বাহির থেকে আওয়াজ দিছে, আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় আমারে কিছু দিবেন? এবার আল্লাহর ওলি কো, কি দিমু, টাকাও নাই পয়সাও নাই, রুটির খামিরা নিয়ে আসেরা ধরো, আল্লাহর রাস্তায় তোমারে দান করে দিলাম। বিবি কিছুক্ষণ পরে আগুন লই আইছে, আয়া দেখে রুটি তাকবো দূরের কথা, রুটির খামিরাও নয়। ডাক দিয়ে বলে, স্বামী আমার, রুটির খামিরা গেল কই? কুকুরে নিয়ে গেছে নাকি কোনো কিছু খাইয়া লাইছে? না না, কুকুরও খাই নাই, কোনো কিছু নেই নাই, তবে একজন কলিজার বন্ধুরে হাতিয়া দিছে। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আপনার একটুখানে মনটা ধরলো না, আর তো ঘরের মধ্যে আটাও নাই, অল্প একটুখানে রাখতেন, দুইজনে মিল্লা রুটি বানায় খাইতাম। বিবিরে ডাক দেখো, বিবি চিন্তা করিও না, পেরেশানি হইও না, এমন একজন বন্ধুরে দিছি রে, যেই বন্ধুর সাথে কখনো গাদ্দারি করে না। বিবি একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পর দরজার মধ্যে লোক দিছে, দরজা খুলো, আল্লাহু আকবার, দরজা খুলো, দরজা খুলো। স্বামী ডাক দেখো, বিবি রে, আমার বন্ধুর পক্ষ থেকে সাহায্য চলে আসছে। সুবহানাল্লাহ, জোরে কোন। দরজা খুইলা দিছে। দেখুন আল্লাহর একজন বান্দা, এক হাতে রুটি আর এক হাতে গোশতের তরকারি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি, ও বিবি, কেমন বন্ধুরে দিছি দেখো দেখো। ও বিবি, বন্ধুরে শুধু রুটির খামিরা দিলা, কিন্তু বন্ধু শুধু রুটির খামিরা ফেরত দেই নাই, রুটি বানায়া রুটির সাথে আবার গোশতের তরকারি দিয়া পাঠাইছে। তিনি নাম হলেন রব। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ। এই জন্য বাজার, জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে রুটি বানায় খাওয়াইব। কত বড় রুটি, পুরা পৃথিবী জুইরা একটা রুটি আল্লাহ বানায়। আরে আমি আটার রুটির মতন না, একদিক দিয়ে শিরছেন খাইছেন এক মজা, আরেক দিক দিয়ে শিরছেন খাইছেন আরেক মজা। যতটা লুকমা দিবেন ততটাই আলাদা আলাদা মজা দিয়া দিবেন কে? ভাবতেছেন হুজুর, আমরা তো দুনিয়াতে আটার রুটি খাই গোশত দিয়া। আল্লাহ কো, তোমরা রে খুদা রুটি খাওয়াইতাম না, রুটির সাথে এমন একটা জিনিস খাওয়াইমু, বলে জান্নাতি বড় মাছের কলজা দিয়া রুটির সাথে খাওয়াবো। আল্লাহু আকবার, জোরে
ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ জান্নাতে যাইতাম রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু